শ্রী শ্রী গুরাই নমঃ। কদিন আগে আমি খুব বড় একটা বিপদে পড়েছিলাম। তো সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার পেলাম, কি হলো, খুব ইন্টারেস্টিং ব্যাপার। আজকে আসুন আপনাদের সাথে সেই ঘটনাটা একটু শেয়ার করি। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তিনি আমার কাছে এসেছিলেন তার স্ত্রীকে নিয়ে। সেই দম্পতির বার্থ ডিটেলস ঠিক মতো জানা নেই তাদের, তো যে কারণে স্বামী স্ত্রী ভরসা, তো দুজনেই এসেছিলেন হাত দেখাতে, সেই দাদা বৌদি। তো প্রথমে দাদার হাতটা দেখলাম, দেখে আমি সত্যি চমকে গেলাম রীতিমতো। কেন জানেন? দাদার হাতে কোনো ভালো রেখা নেই, এবং যাকে বলে হাতটা পুরো ময়দান। নো ফেট লাইন, নো সানলাইন, নো অসপিসাস সিম্বল। ভাগ্য রেখা নেই, রবি রেখা নেই, এবং কোনো শুভ চিহ্ন পর্যন্ত নেই। পুরো যেন ফাঁকা ময়দান একটা। তো আমি খুব অবাক হয়ে গেলাম। দুই হাতই দেখলাম, খুব ভালো করে ওনার দু হাত দেখলাম, কোনো জায়গাতেই কোনো ভালো কিছু আমি খুঁজে পেলাম না। তো অবাক হওয়ার কারণ হলো যে ভদ্রলোককে আমি প্রায় 8-9 বছর চিনি, প্রায় 9 বছর চিনি ভদ্রলোককে, 10 বছরও হতে পারে। ভদ্রলোককে দেখছি মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অথচ হাতে ভালো কিছু নেই, কি করে সম্ভব এটা? তো আমি সত্যি, আমি এই সাবজেক্টে আছি টানা 37 বছর, এবার 38 বছরে পড়ব, এই সাবজেক্টে আছি সেই টানা 1987 সাল থেকে। তো কোনো ক্লু খুঁজে পাচ্ছি না, বিশ্বাস করুন, কোনো ক্লু খুঁজে পাচ্ছি না হাত দেখে। হ্যাঁ, হরোস্কোপে হলে নয় বলা যেত এটা, যে ওনার বার্থ ডিটেলসে কিছু মিস্টেক ছিল, যে কারণে যে হরোস্কোপটা তৈরি হচ্ছে সেই হরোস্কোপটা ওনার নয়, কিন্তু এটা হাতটা তো ওনারই। কিছুতেই আমি কথা বলতে পারি না, এড়িয়ে যাওয়ার কোনো জায়গা নেই। বিশ্বাস করুন, আমি অত্যন্ত ঘাবড়ে গেলাম। আমার 37 বছরের অভিজ্ঞতা মুহূর্তের মধ্যে যেন বিলীন হয়ে গেল। সেই কর্ণের যেমন রথচক্র মেদিনী গ্রাস করেছিল, তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগের মহাবিদ্যা ভুলে গিয়েছিলেন, বিস্মরিত হয়েছিলেন। তো ঠিক আমারও একদম সেই অবস্থা। আমি মনে করতে পারছি না যে কিভাবে এগোবো। লাস্টে কোনো উপায় নেই, গুরুদেবের শরণ নিলাম। প্রভু তুমি রক্ষা করো, তুমি রক্ষা না করলে হবে না, কিছু বুদ্ধি দাও, কিছু ক্লু দাও প্রভু। আমার বিদ্যা তো কোনো কাজেই দিচ্ছে না, বিদ্যা বুদ্ধি কোনো কাজে দিচ্ছে না, সব ফেল হয়ে গেছে, তুমি রক্ষা করো প্রভু। তো খানিক পরে আমার আরাধ্যদেব দয়া করে আমাকে একটা ক্লু দিলেন মাথায়। হঠাৎ আমার মনে হলো, আমি বললাম, আচ্ছা বৌদি আপনার হাতটা দেখান তো। তো দাদা এখানে বসেছিলেন, বৌদি এখানে বসেছিলেন। বৌদি হাতটা দেখালেন। বিশ্বাস করুন, আমি বৌদির হাতটা দেখে চমকে উঠলাম, ঠিক যেমন দাদার হাত দেখে চমকে উঠেছিলাম, বৌদির হাতটা দেখেও চমকে উঠলাম। দাদার হাতে কিছু নেই ভালো, কিছুই নেই ভালো, তো দূরের কথা। বৌদির হাতে যেন অদ্ভুত ব্যাপার, ভগবান অদ্ভুত ভাবে সৃষ্টি করে পাঠিয়েছেন। দাদার হাতের গুলো যেন সব প্লাস বৌদির হাতের গুলো সব বৌদির হাতে। তো তখনও আমি কনফিউজড। এবার আমি দাদাকে প্রশ্ন করলাম, দাদা একটা সত্যি কথা বলুন তো, আপনাকে আমি 9-10 বছর চিনি, দেখছি আপনি মোটামুটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে, তো আপনার বিয়ের আগে আপনার কি এরকম অবস্থায় ছিল, বা আর্থিক অবস্থা কিরকম? কারণ আপনার হাতে যে আমি দেখছি আপনার কিছুই নেই, কিছুই ছিল না, হাত যা দেখাচ্ছে কিছু ছিল না, কিছু নেই, কিছু থাকবেও না, এরকম টাইপের হাতটা। তো উনি বললেন যে দাদা সত্যি কথা বলবো, আমার কিছুই ছিল না, আমি অত্যন্ত নিচুতলা থেকে উঠে আসা মানুষ একজন, আমি পড়াশোনাও করতে পারি না, আমার পয়সা ছিল না, আমি পড়াশোনাও করতে পারিনি, এবং বিয়ের আগে আমার খুবই দুরবস্থা ছিল। তো স্বাভাবিক ব্যাপার, এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, তাহলে বৌদি নিশ্চয়ই অত্যন্ত বড়লোক বাড়ির মেয়ে, তাই বিয়ে করার ফলে দাদার এই উন্নতি হচ্ছে। না, সেটাও নয়, বৌদিও অত্যন্ত গরিব ঘরের মেয়ে, অত্যন্ত,
এবং দুজনেই কিন্তু বিলো পভার্টি লাইন থেকে উঠে আসা দুটো মানুষ, দুজনেই বিলো পভার্টি লাইন থেকে উঠে আসা। অদ্ভুত লাগছে না ঘটনাটা? হ্যাঁ, দাদা এবার বললেন যে বিশ্বাস করুন, বিয়ের আগে পর্যন্ত আমার কিচ্ছু ছিল না, এবার ওকে বিয়ে করি, ও অত্যন্ত গরিব ঘরের মেয়ে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ভগবানের লীলা, যে আমাদের বিয়ে হবার পরই আমাদের অবস্থা আস্তে আস্তে ফিরতে শুরু করলো। এবং আপনি এই 9-10 বছর ধরে আমাকে যা দেখছেন সেই জায়গায় আমরা এলাম। এবং উনি স্বীকার করলেন, নির্দ্বিধায় নিঃসংকোচে স্বীকার করলেন যে বিশ্বাস করুন আপনার বৌদির জন্যই আমার কিন্তু যা উন্নতি হবার হয়েছে। মানে বৌদির হাতের ভালোগুলো যেন দাদার হাতেও ছড়িয়ে গেল। একেই বলে প্রকৃত অর্থে শুভ বিবাহ। শুধু বিবাহ নয় কিন্তু শুভ বিবাহ। দেখুন বৌদিও কিন্তু বড়লোক বাড়ির মেয়ে নয়, বৌদিও অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘর থেকে উঠে আসা একজন মহিলা। কিন্তু ভগবান যেহেতু তার হাতে দিয়েছেন ভালো জিনিসগুলো, সেগুলো তার এই শুভ বিবাহের পরে তার স্বামীর মধ্যেও সেগুলো চাড়িয়ে গেল। অদ্ভুত একটা শিক্ষা আমি পেলাম। টানা 37 বছর এই সাবজেক্ট, মানে বলে না শিক্ষার কোনো শেষ নেই, এটাও তাই। জ্যোতিষশাস্ত্র এক মহাসমুদ্র, এরও শিক্ষার শেষ নেই। যতদিন এগোচ্ছে তত শিখছি, তত শিখছি, তত শিখছি। এবং এই ভালো ভালো ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। কেন এটা শেয়ার করলাম তারও কারণ আছে। কিছু জ্যোতিষী আছেন, ক্লায়েন্টের হাত বা হরোস্কোপ কিছুতে ভালো পাননি, হয়তো তারা হয়তো পাননি ভালো। এবার সাথে সাথে কি করেন, তারা ক্লায়েন্টকে ডিমোটিভেট করে দেন, ডিমোরালাইজ করে দেন। অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন, এসে বলেন যে দাদা আমাদের তো কিছুই ভালো হওয়া নেই, আপনার কাছে শেষ এলাম, মনে হয় আপনি একই কথা বলবেন যে আমাদের কিছু ভালো হবার নয়, আর ভালো হবে না। কি ভালো হবে? কেন, আপনি কি হাত দেখতে জানেন বা ঠিকুজি কুষ্টি দেখতে জানেন? বলেন না আমি জানি না, কিন্তু যেসব জ্যোতিষের কাছে গেছি তারা তো টিভিতে বসেন, কত বড় বড় জ্যোতিষী, তারা নামও বললেন। যাই হোক, নামগুলো এখানে বলা আমার অনুচিত হবে। তো তারা এমন ভাবে তাদের ডিমোটিভেট করেছেন, ডিমোরালাইজ করেছেন, যে তারা আশা ছেড়ে দিয়েছেন। তারা আশাই ছেড়ে দিয়েছেন, জীবনের প্রতি তাদের আর কোনো আশাই আর নেই। এরকমই এক বন্ধু আমার মিডিয়াতে আছেন, একটি বাংলা পত্রিকায় উঁচু পদেই আছেন, কিন্তু স্যালারি স্ট্রাকচারটা মোটামুটি আর কি, ভালো তেমন নয়। তো সেই বন্ধু আমার, এখানে নাম বলা ঠিক হবে না, বন্ধুও নিশ্চয়ই শুনছেন। তো সেই বন্ধু তার বাড়ি থেকে তার বাবা মা প্রেসার করছেন অনেকদিন ধরে, বয়স হয়ে গেছে, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কিন্তু যেহেতু এই সীমিত বেতন তাই তিনি এগোতে ভয় পাচ্ছেন। তো সেই জন্যই আমার চেম্বারে বন্ধু এসেছিলেন। তো বন্ধুর হরোস্কোপটা খুলে দেখেছিলাম, যে অদ্ভুত ব্যাপার, বন্ধুর অলমোস্ট সেম কেস। এই যে দাদার হাতে যেটা দেখলাম হাতেতে, সেটা দেখেছিলাম বন্ধুর হরোস্কোপে, যে বন্ধুর বিয়ের আগে পর্যন্ত শুভ নয়, কিন্তু বিয়ের পরে কিন্তু তার স্ত্রীর সৌজন্যে স্ত্রী ভাগ্যে ধনলাভ। কিরকম না, বন্ধুর সপ্তমপতি নবমে ভাগ্যস্থানে, মানে বিবাহপতি বিবাহপতি বন্ধুর নবম স্থান ভাগ্যস্থানে শুভ নক্ষত্রযুক্ত, শুভ গ্রহের নক্ষত্রযুক্ত, এবং স্বয়ং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন সেই সপ্তমপতি যে নবমে বসে আছে। তার মানে বিয়ের পরে তার ভাগ্যোদয়। আমি বন্ধুকে বললাম, বোঝালাম, জানি না বন্ধু কি সিদ্ধান্ত নেবেন, সেটা তো বন্ধুর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলো কিন্তু ঘটে। এইগুলোকেই বলা হয় রাজযোটক, অর্থাৎ একজন আর একজনের জন্য পরিপূরক। ওই দাদার জন্য তার স্ত্রী পরিপূরক, তাই দাদার কিন্তু উন্নতি। মানে ঠিক যেন বাড়ির ভিত হয়ে বৌদি যেন নিচেই ভাবে ধরে আছেন দাদাকে, আর দাদা তার উপরে আস্তে আস্তে একতলা দোতলা তিনতলা বানিয়ে চলেছেন। সবই ভগবানের দয়া, কিন্তু একজন উপলক্ষ তো দরকার। সেই উপলক্ষ হলেন ওই বৌদির জন্য, ওই দাদার জন্য ওই বৌদি, আর আমার বন্ধুর জন্য তার ভাবি স্ত্রী, উড বি ওয়াইফ। তো আপনাদেরও বলছি, যারা অবিবাহিত আছেন তাদের উদ্দেশ্যে বলছি,
যদি কখনো কোনো জ্যোতিষী বলেন যে আপনার কিছু হবে না, ছক খুব খারাপ, হাত খুব খারাপ, কাইন্ডলি ডিমোটিভেটেড হবেন না, ডিমোরালাইজড হবেন না। জীবন কিন্তু আপনাদের অনেকটা এগোতে হবে। সেই মিল্টনের কথাটা মনে আছে তো, I have to go miles and miles before I sleep. I have to go miles and miles before I sleep. এই কথাটা মনে রাখবেন। হতে পারে কোন একজন ভালো জ্যোতিষীর কাছে যান, দেখান, আপনার হাত দেখান, আপনার হরোস্কোপ দেখান, বৌভাগ্যে ধনলাভ আপনারও হতে পারে। কিন্তু আবার বলছি, বিবাহটা যেন শুভ হয়, শুভ বিবাহ। শুধু বিবাহ করবেন না কিন্তু শুভ বিবাহ যেন হয়। সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।